সাজদা আহমেদ নাম ধরে বলছি, পুলক রায় বিদেশ বাবুরা আপনার ছেলেদেরকে হায়ার করবে। রে এদিকে আয়, তোর ইনকাম নেই না, আলে 500 টাকা লে যা বোম্বে আয়, আলে 500 টাকা লে বুথ দখল কর, আলে 500 টাকা লে হিংসা ছড়া, এই কাজ করবে। আর যখন ধরা পড়ে যাবে এরাই টিভির সামনে বসে বলবে ও আমার পার্টির কেউ নয়। ডান হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বাম হাতে গলা টিপছে নয়। ডান হাতে লক্ষ্মীর ভান্ডার মায়ের হাতে দিচ্ছে, আর লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সাথে সাথে ওই মায়ের ছেলেটির সন্তানটির ভবিষ্যৎটাকে ওই হাতি ধ্বংস মমতা ব্যানার্জি করছে। মাস গেলে 1.5 লক্ষ টাকা মাইনে পাচ্ছে শিক্ষামন্ত্রী, আর আপনার ছেলের ভবিষ্যৎটা ধ্বংস করে দিচ্ছে। মায়েরা 1000-1200 টাকা নিচ্ছেন, আমি এর বিরোধী নয়। আমি কিন্তু চাই মায়েরা মাস গেলে কম করে 5000 টাকা পাক। 1000-1200 টাকা কি হবে? তার পরিবর্তে মায়ের একটু কাজ বুঝিয়ে দেবে আমাদেরকে। কিন্তু মায়েদের বলবো, যে হাতে মমতা ব্যানার্জি 1000-1200 টাকা দিচ্ছে, ওই হাতেই আপনার বাড়ির ছোট শিশুদের ভবিষ্যৎ মমতা ব্যানার্জি ধ্বংস করছে। প্রমাণ নেবেন? হাতে কলমে আমি প্রমাণ দিয়ে যাব, নাহলে আমি চলে যাওয়ার পরে ওই কুচো নেতারা লাপালাপি করবে। আমি হাতে কলমে প্রমাণ দিয়ে যাচ্ছি। বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে এই 3-4 বাচ্চা যারা ওই প্রাইমারি স্কুলগুলোতে পড়ে, এখনো যাচ্ছে মিড ডে মিল খেতে, পড়াতে হচ্ছে না, মিড ডে মিল খেতে যাচ্ছে, সেই মিড ডে মিল আবার চুরি হয়ে যাচ্ছে। যাবে কোথায় ভাইরা? যাক, ওই বাচ্চাগুলো যখন ওই বাচ্চাগুলো আপনার বাড়িতে বাচ্চা তো, আপনার বাড়ির শিশু তো, চলে যান আজকে বাড়িতে যখন ফিরবেন, 3-4 বাচ্চাটাকে ডাকবেন, পেনটা দেবেন, খাতাটা দেবেন, অঙ্কের বইটা দেবেন, অনুশীলন 1। এখন যারা 3-তে পাস করে 4-এ উঠেছে তাকে 3-টাই দিন। এখন তো নতুন ক্লাসে ভর্তি হচ্ছে, যে 4 থেকে 5-এ উঠেছে তাকে 4-এর অঙ্কটাই দিন। অনুশীলন 1-এর অঙ্কের বইটা দিয়ে অঙ্কটা করতে বলুন। আমি যদি ভুল বলি, দ্বিতীয়বার কাজের চড়াই আসলে বলবেন ভাইজান আপনি মিথ্যে কথা বলেন। অন্তত ভেবেছিলাম 8-5টা নেতার মতো নয়, আপনার একটা পীর পরিবার থেকে আপনার একটা লেগেসি আছে, অন্তত আপনি সঠিক কথা বলবেন। আপনি অন্য অন্য নেতাদের মতো মিথ্যে কথা বলছেন, আপনাকে বক্তব্য দিতে হবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এরপরে আমি এই কাজীডাঙ্গায় আর মানে এই জায়গাটার নাম কাজীর চড়া আমি আর আসবো না যদি আমি মিথ্যা প্রমাণ হয়। 100টা বাচ্চাকে ট্রাই করুন, 90টা বাচ্চা অঙ্ক করতে পারবে না। তাহলে মা, আপনার বাচ্চাটা যদি অঙ্ক না করতে পারে, আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে তো? ক্লাস 5-6-এ যাবে, হাই স্কুলে যাবে, ছেলে একটু বড় হয়েছে, স্কুলের টিচার তুলে বলবে অঙ্কটা করো বোর্ডে ডেকে, ছেলের একটু লজ্জা বেড়েছে, অঙ্ক করতে পারবে না, পড়া ছেড়ে দেবে, বাইরে কাজে চলে যাবে, লাশ হয়ে বাড়ি ফিরবে, নাহলে মার খেয়ে বাড়ি ফিরবে। এখানে কাজ নাই, বসলে 300 টাকা দিনে ইনকাম করতে পারছে না, আবার মমতা ব্যানার্জি আপনার ছেলেকে হায়ার করবে। নাম ধরে বলছি, সাজদা আহমেদ নাম ধরে বলছি, পুলক রায় বিদেশ বাবুরা আপনার ছেলেদেরকে হায়ার করবে। রে এদিকে আয়, তোর ইনকাম নেই না, আলে 500 টাকা লে যা বোম্বে আয়, আলে 500 টাকা লে বুথ দখল কর, আলে 500 টাকা লে হিংসা ছড়া, এই কাজ করবে। আর যখন ধরা পড়ে যাবে এরাই টিভির সামনে বসে বলবে ও আমার পার্টির কেউ নয়। তাহলে মা, আপনার ছেলে কি হলো? জেলের ভাত খাবে, আর নাহলে কবরে শ্মশানে যাবে। প্রমাণ আমি করে দিয়ে যাচ্ছি হাতে নাতে। 5-6-এর বাচ্চাকে ডাকুন, পেনটা খাতাটা তুলে দিন, তার নাম। আরে ভাই, নামটা কি ইংলিশে লিখতে অসুবিধা কোথায়? এত বড় ইংলিশের অন্য কিছু তো লিখতে বলছি না। ভাই তোমার নামটা লেখো, তুমি কোন স্কুলে পড়ো লেখো, কোন ক্লাসে পড়ো লেখো, কোন ক্লাসে পড়ো লেখো, তোমার আব্বার নাম মায়ের নাম এতটুকু লেখো। এটা কিছু রকেট সায়েন্স নয় তো, ডিফিকাল্ট কিছু নয়। এইটা আপনি আজকে ট্রাই করুন। বললাম না, মমতা ব্যানার্জি যে হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, ওই হাতেই ডান হাতে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, বাম হাতে গলা টিপছে নয়। ডান হাতে লক্ষ্মীর ভান্ডার মায়ের হাতে দিচ্ছে, আর লক্ষ্মীর ভান্ডার দেওয়ার সাথে সাথে ওই মায়ের ছেলেটির সন্তানটির ভবিষ্যৎটাকে ওই হাতি ধ্বংস মমতা ব্যানার্জি করছে। তা বলে আমি বলছি না লক্ষ্মীর ভান্ডার নেবেন না, নিতে হবে। আমি নেবেন না কথা বলবো না, কিন্তু আওয়াজ তুলতে হবে। মা লক্ষ্মীর ভান্ডার নেন, আওয়াজ তুলুন মমতা ব্যানার্জিকে। শুধু লক্ষ্মীর ভান্ডার দিলে হবে না, আমার ছেলে যে স্কুলে যায়, স্কুলে শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসতে হবে। এই শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসার জন্যই আপনারা একটা লোককে রেখেছেন, তার নাম হচ্ছে শিক্ষামন্ত্রী। যেই লোকটিকে আপনারা 1.5 লক্ষ টাকা মাইনে দিচ্ছেন আপনাদের ট্যাক্সের টাকা থেকে, সেই লোকটা কিন্তু আপনার বাড়ির ছেলেটা শিক্ষা ব্যবস্থা ফিরিয়ে আনছে না। অর্থাৎ ভুল লোককে আপনি অ্যাপয়েন্ট করেছেন, ভুল লোককে বসিয়েছেন। সঠিক লোককে যদি ওই জায়গায় বসেন, প্রাইমারি স্কুলগুলো বেসরকারি স্কুলের থেকেও ভালো ব্যবস্থা করে দেওয়া হবে।
আমি আপনাদের জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি। আপনার বাড়ি যারা গরিবের সন্তান যারা আছে তাদের বাড়ির ছেলেগুলোর জন্য আওয়াজ করেছি। যারা প্রাইভেট স্কুলে পড়ে ক্লাস 1 থেকে দেখবেন কম্পিউটার এডুকেশন দিয়ে দেয়, কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করতে দেয়, কিন্তু যারা সরকারি প্রাইমারি স্কুলে যায় তারা পারে? বলুন পারে? তারা কম্পিউটার তারা পায়? পায় না। আপনার ছেলে 5-এ উঠলো, তার ছেলেও 5-এ উঠলো, অলরেডি ও 5 ক্লাস কম্পিউটার জেনে গেল, আপনার ছেলে জানতে পারলো না, রেসারেসিতে পিছিয়ে গেল। তো আপনাদের বিধায়ক আমি নয়, আমি বিধায়ক কাদের? ভাঙড়ের। ভাঙড়ের মানুষ আমাকে ভোট দিয়েছে। ভাঙড়ের শুধু মানুষের জন্য বলিনি, এই উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের ভোটারদের, বিশেষ করে গরিব ভোটারদের ছেলেদের কথা ভেবে আমি পশ্চিমবাংলার বিধানসভায় প্রস্তাব রেখেছিলাম, ইউরোপে চলে যান, আমেরিকাতে চলে যান, জাপানে চলে যান, জার্মানিতে চলে যান, কানাডাতে চলে যান, তুর্কিতে চলে যান, অস্ট্রেলিয়ায় চলে যান, পৃথিবীতে যত এগিয়ে থাকা দেশ আছে সেখানে গেলে দেখবেন প্রাথমিক স্তর থেকে কম্পিউটার এডুকেশন বাধ্যতামূলক করা আছে। সেই মডেলটাকে ফলো করে পশ্চিম বাংলায় প্রাইমারি স্কুলেও কম্পিউটার এডুকেশনের ব্যবস্থা করতে হবে। এই দাবি বিদেশ বাবুও তোলেনি, পুলক বাবুও তোলেনি, মমতা ব্যানার্জিও তোলেনি। আপনার সন্তানের জন্য এই নওশাদ সিদ্দিকী কিন্তু আওয়াজ তুলেছে বিধানসভার মধ্যে। এবার হচ্ছে আমার সংখ্যা কম, আমি সরকার পরিচালনার দায়িত্ব নেই, আমি বাস্তবায়ন করতে পারিনি। আগামী দিনে যদি আপনারা আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেন, যে 42,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, ওই টাকা থেকেই আমরা বাচ্চাদের জন্য প্রাইমারি স্কুলে কম্পিউটার এডুকেশন কিভাবে করা যায় তার পলিসি তৈরি করে, একটা গরিবের ছেলে প্রাইমারি স্কুলে যাবে, বড়লোকের ছেলে প্রাইভেট স্কুলে যাবে, ও গিয়ে যে কম্পিউটারটা শিখবে, গরিবের ছেলেটাও সেই প্রাইমারি স্কুলে যে সেই কম্পিউটার শিক্ষা করবে, তার ব্যবস্থা আমরা করে দেবো। এটা আপনাদের বুঝতে হবে। কেন আমাদের উপরে রাগ? দেখবেন শুভেন্দু অধিকারী প্রোগ্রাম করলে ডিস্টার্ব হয় না, নওশাদ সিদ্দিকী প্রোগ্রাম করলে ডিস্টার্ব হয় কেন? আচ্ছা, আমি কোনো ধর্মের বিষয়ে একটা কথা বলেছি? কোনোদিন বলতে পারবে কোনো ধর্মের মধ্যে বিভেদ লাগবে, কোনো জাতের মধ্যে বিভেদ লাগবে, কোনো বর্ণের মধ্যে বিভেদ লাগবে? ছোট বড় কথা কাউকে আমি কোনোদিন বলেছি? তাহলে আমাকে আটকাচ্ছে কেন? শুভেন্দু অধিকারীর বক্তব্যতে হিংসা ছড়াবে, আমাদের সম্প্রীতি ঐক্য বিনষ্ট হবে। তো শুভেন্দু অধিকারীকে আটকাচ্ছেন, আমাকে আটকাচ্ছে কেন? আমি ভাই কথা বলি, আমি রুজি রুটির কথা বলি। ধর্মের কথা তো মৌলানা সাহেবেরা বলবে, মুফতি সাহেবেরা বলবে, পুরোহিতরা বলবে, ধর্মযাজকরা বলবে, ধর্মের কথা তারা। আমি রাজনীতিতে এসেছি কিসের জন্য? সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। কিভাবে সমাজ ব্যবস্থা পরিবর্তন করবে? সূর্যকে ধরে ওই দিক থেকে তুলবো নাকি? এরকম আমার ক্ষমতা আছে? সৃষ্টিকর্তার ক্ষমতা। আর ক্ষমতা কাকে দিয়েছিল? আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। আমার ক্ষমতা নেই, ওখানে যাবো না, জ্বলে পুড়ে খাকসার হয়ে যাবো। তাহলে আমার কাজ কি? সূর্য উঠেছে, অস্ত্র যাবে, এই উঠে থেকে অস্ত্র যাওয়ার মধ্যে আমার ভাইরা যে মেহনতটা দিচ্ছে, যে শ্রমটা দিচ্ছে, 2 পয়সা বাড়াবো কি করে, এটা আমি চেষ্টা করতে পারি। সেই চেষ্টা করার সুযোগ আপনাদের হাতে। আপনারা যদি আমাকে ভোটটা না দেন, এই বলবো না, ভোট দিলেও বলবো আপনারা তো 21-এ দান করিয়েছিলাম, জিততে পারিনি, তাহলে কি বলা ছেড়েছি আপনাদের হয়ে? আপনারা যদি রাগ তো আমার কি আপনাদের উপর আছে? আমার রাগ একটুও নেই, কারণ আমি তাহলে তো শুধু ভাঙড়ের কথা বলতাম যে ভাঙড়ের ছেলে মেয়েদেরকে কম্পিউটার এডুকেশন প্রাইমারি স্তর থেকে দেওয়া হোক, সেটা তো বলিনি। আমি অলসো ইনক্লুড করেছি কাদের? যে উলুবেড়িয়া পূর্বর বিধানসভার মানুষকেও। তাই আপনাদের বলবো, ভোট দেবেন আর না দেবেন দেখার দরকার নেই, কিন্তু এই বন্ধুগুলোকে নিয়ে আপনার চর্চা করতে হবে যে না, ভাইজান যেটা বলেছে ভুল তো নয়। সরকারটা কেন তৈরি হয়, কিসের জন্য তৈরি হয়? আপনার 5 বছর ভালো থাকার জন্য সরকার তৈরি করেন আপনারা। আমি একটা কথা বলতে পারি, বিদেশ বাবু হয়তো উচিত আশা। আমি একটা কথা বলি, ভারতবর্ষের ইতিহাস দেখবেন, এই পিরিয়ডে ভাঙড়ের বিধায়ককে আর ভারতবর্ষের ইতিহাসে মিলিয়ে নেবেন, তার যে এলাকা সহ যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে বিরোধী দলের বিধায়ক হিসাবে, শাসকরাও ধারে কাছে ঘেঁচতে পারবে না। তো আমি আপনাদের বলি, এই বিদেশবাবুর নিয়ে আমি বলছি না, দোষ হচ্ছে আপনার আমার ভাই ভোটারদের দোষ, বিদেশবাবুর দোষ আমি দেবো না। বিদেশবাবু ভোটের সময় দেখা গিয়েছিল তো? হ্যাঁ, দেখা গিয়েছিল ভাই। সবাই কারা বিদেশবাবুকে ভোটের সময় দেখেছেন? হাত তুলে দেখান তো। পিছনের লোকেরা কি দেখেন না নাকি? হাত তুলতে অসুবিধা আছে? হ্যাঁ, আমি বলছি, জাস্ট আমি ক্লিয়ার করছি। ভোটের সময় বিদেশবাবু আপনার দরজার সামনে হাজির হয়ে গিয়েছিল, এখন আসেনি কেন? ভোটের সময় আপনারা রাজা ছিলেন, ভোট মিটে গেছে, আপনি প্রজা।
যদি 5 বছরই আপনি রাজা থাকতে চান, দুই সরকারের বিরুদ্ধে একবার ভোটটা করুন। দুটো সরকারকে, কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের তৃণমূলের সরকার, এই দুই সরকারের বিরুদ্ধে আপনি ভোট করুন। আমি কথা দিচ্ছি, রাজনৈতিক নেতারা আপনার দরজার সামনে এসে পড়ে থাকবে। মেঘ না চাইতে যদি পানি আসে, মেঘ কেন চাইবে ভাই? আপনার ভোট যখন ফ্রি পক্কায় পেয়ে যাচ্ছি 5 বছর পর পর, কেন আপনাকে ভাই হুজুর হুজুর করবে? তাই আপনাকে একবার দুটি সরকারের বিরুদ্ধে ভোটটা করাতে হবে। যাক, আমি বক্তব্য আর সূর্য অস্তের দিকে চলে যাচ্ছে, আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, চোখ কান খুলে একটু চলতে হবে। কাকে কান নিয়ে চলে গেছে সেটা বলবেন না। আমি আজকে চলে যাওয়ার পরে আমি যে বক্তব্য দিলাম এ নিয়ে কেউ বিতর্কে জড়াবে না, আমার সাথে বিতর্কে জড়াবে না, কারণ যুক্তি দিয়ে বলেছি। একটা কথাই কি বলবে, নওশাদ ভাইজান সব ভালো কথা, কিন্তু বিজেপির সুবিধা করে দিচ্ছে, এর ছাড়া কিছু বলবে কি? এই কি এ ছাড়া কিছু বলবে?